পাই না, কই ফোন করছি বাচ্চা জানে না কয়ে পরে 2টা বাজে 3টা বাজে আমার বাচ্চারা পাই না। রাত্রে 9টার সময় আমি থানা গেছি করে আমার বাচ্চারা আমি পাই না, আমার বাচ্চারা লাগবো থানার তারা ফোন করে আইনি আমার বাচ্চা দিছে শ্বশুর কাছ থেকে। এর মধ্যে কি হয়েছে? আজকে তুমি কি লেগেছো থানাতে? আজকে আমি আমার এর মধ্যে আবার আমি থানা পেয়ে গেছি যে আমার এমন করে আমি শ্বশুর বাড়ির জায়গায় থাকতে পারতাম না। আমি কয়েকদিন বাবার বাড়ি থাকি, বাবার বাড়ি থেকে পরে আমার মনের শান্তি এলে পরে আমি আবার বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরে যাই এমন কয়ে গেছি। এর মধ্যে আবার আমার জামাই 2জন মানুষ লইয়া রাত্রে 10টা 10:30 এমন বাজবো যাই আমার বাচ্চারা আমার কাছে যুদ্ধ করতে। আমার বাড়ির কেউ আছে না, বাবা ছিল শুধু, বাবার আবার বাবার প্রচুর নিয়ে বাড়িতে রাখতো। আর আমার কাছ থেকে আমার বাচ্চারা যুদ্ধ করতে লেয়ার করতে গেছে। এরপরে তো মানুষ দেখছে করে আমি করতেছি আমার বাচ্চা নিতে তারা মধ্যে বসে দাঁড়িয়ে আছে। তারপরে আয়সা দেখে ঠিক সত্যি আমার বাচ্চা লয়ে দিতেছে। এরপরে আমার জামাই যে গাড়ি ফুল স্পিডে টান দিছে পেছন দিক দিয়ে, আমার একটা ভাই আইতেছে হেরে বেড়ে বাড়ি দিয়ে পালা দিছে। এরপরে সবাই মিলে গাড়িটা আটকাইছে পরে এরপরে আমার বাচ্চারা আমার কাছে দিছে। এরপরে তারা আমার জামাই তারা বাড়ি যাচ্ছে। পরবর্তী সময় জামাই তারা পুলিশের কাছে দিয়ে দিছে। তো এখন তুমি কি চাইতেছো? এখন এটাই আমি সুবিচার চাইতেছি যে আমি আমাকে কি লিগা প্রত্যেকদিন অত্যাচার করে আমার টাকা পয়সা আইনা দেওয়ার লিগা আর আমার বাচ্চারা আমার কাছ থেকে কি লিগা নিত টাকা, আমি এটাই চাইতেছি। তোমার জামাইয়ের নাম কি? সাগর দাস। বাড়ি কোনখানে? উত্তর বজপুর। তোমার বাড়ি কোনখানে? উত্তর সরিলাম। তোমার নাম? তুলসীদেব নাম। তোমার বিয়ে হয়েছে আজকে কত বছর হয়েছে? 3 বছর হয়েছে। এর বিয়ের 1 মাস পরে তো আমার উপর টর্চার চালাতেছে, টাকা পয়সা আইনা দেওয়ার লিগা। সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়েছে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আমার শ্বশুর শাশুড়ি তো আমার পছন্দ হয়েছে না, এমন করে আমার জামাই বেড়ে এখন আমার ফোন তারা এত আরো বেশি লাগবে, এত হইতো না। তারা দীক্ষা বিয়া করলে আরো বেশি ফোন পাইলে হইলে তো কয়েকদিন পরে আমার মারধর করে ফোন আনোনের লেগে, টাকা আনোনের লেগে এসে একটা লাগে থাকে প্রতিনিয়ত অত্যাচার করে। টাকা আনতাম আমি কয়েকবার নিয়ে দিছিও, তারপরেও অত্যাচার করে টাকা আনোনের লেগে। বাচ্চারা আমার কাছ থেকে লইয়া যাবে কই আনে না। মানে কয়েকদিন আগে এমন হয়েছে বাচ্চারা নিচে পরে আমি মহিলা থানাতে জানাইছি। কে নিছে বাচ্চারে? আমার শ্বশুর। কই থেকে নিছে বাচ্চারে? আমি জানি না। আমি সকালে ঘুমতে হচ্ছে পরে বাচ্চারা প্রত্যেক দিন এমন উঠানে বাইরে বাচ্চা উঠানে গেছে পরে বাচ্চারা পাই না। 10টার সময় ডাক্তারছি পাই না, কই ফোন করছি বাচ্চা জানে না কয়ে পরে 2টা বাজে 3টা বাজে আমার বাচ্চারা পাই না। রাত্রে 9টার সময় আমি থানা গেছি করে আমার বাচ্চারা আমি পাই না, আমার বাচ্চারা লাগবো থানার তারা ফোন করে আইনি আমার বাচ্চা দিছে শ্বশুর কাছ থেকে। এর মধ্যে কি হয়েছে? আজকে তুমি কি লেগেছো থানাতে? আজকে আমি আমার এর মধ্যে আবার আমি থানা পেয়ে গেছি যে আমার এমন করে আমি শ্বশুর বাড়ির জায়গায় থাকতে পারতাম না। আমি কয়েকদিন বাবার বাড়ি থাকি, বাবার বাড়ি থেকে পরে আমার মনের শান্তি এলে পরে আমি আবার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরে যাই এমন কয়ে গেছি। এর মধ্যে আবার আমার জামাই 2জন মানুষ লইয়া রাত্রে 10টা 10:30 এমন বাজবো যাই আমার বাচ্চারা আমার কাছে যুদ্ধ করতে। আমার বাড়ির কেউ আছে না, বাবা ছিল শুধু, বাবার আবার বাবার প্রচুর নিয়ে বাড়িতে রাখতো। আর আমার কাছ থেকে আমার বাচ্চারা যুদ্ধ করতে লেয়ার করতে গেছে। এরপরে তো মানুষ দেখছে করে আমি করতেছি আমার বাচ্চা নিতে তারা মধ্যে বসে দাঁড়িয়ে আছে। তারপরে আয়সা দেখে ঠিক সত্যি আমার বাচ্চা লয়ে দিতেছে। এরপরে আমার জামাই যে গাড়ি ফুল স্পিডে টান দিছে পেছন দিক দিয়ে, আমার একটা ভাই আইতেছে হেরে বেড়ে বাড়ি দিয়ে পালা দিছে। এরপরে সবাই মিলে গাড়িটা আটকাইছে পরে এরপরে আমার বাচ্চারা আমার কাছে দিছে। এরপরে তারা আমার জামাই তারা বাড়ি যাচ্ছে। পরবর্তী সময় জামাই তারা পুলিশের কাছে দিয়ে দিছে। তো এখন তুমি কি চাইতেছো? এখন এটাই আমি সুবিচার চাইতেছি যে আমি আমাকে কি লিগা প্রত্যেকদিন অত্যাচার করে আমার টাকা পয়সা আইনা দেওয়ার লিগা আর আমার বাচ্চারা আমার কাছ থেকে কি লিগা নিত টাকা, আমি এটাই চাইতেছি। তোমার জামাইয়ের নাম কি? সাগর দাস। বাড়ি কোনখানে? উত্তর বজপুর। তোমার বাড়ি কোনখানে? উত্তর সরিলাম। তোমার নাম? তুলসীদেব নাম। তোমার বিয়ে হয়েছে আজকে কত বছর হয়েছে? 3 বছর হয়েছে। এর বিয়ের 1 মাস পরে তো আমার উপর টর্চার চালাতেছে, টাকা পয়সা আইনা দেওয়ার লিগা। সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়েছে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ।
হাম্বাই গুঁড়ো মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুঁড়ো মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুঁড়ো মশলা। আপনার যে বিয়ে হয়েছিল, আপনার যে বিয়ে বাইকটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বাইকটা মারতে কিটা সুইফট ডিজার বাড়ি দিয়া লোকালক গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গা রয়েছে? রাস্তা মাথা ওখানে যে মানে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গা লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে মানে পরিচয় পাইছেন আপনারা? পরিচয় কোনো নাই। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের দাও হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা সুধাংশু দেবপ্রধান। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ির মধ্যে আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা নাম ঠিক বুঝতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি মানে বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। আপনারা গিয়ে কি অবস্থায় পাইছেন? মানে রাস্তাতে পড়ে আছে। একজনই আহত হয়েছে? একজন। যে বাসটা বাড়ি দিয়েছে এই বাস বাইকটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বাইকটা মারতে কিটা সুইফট ডিজার বাড়ি দিয়া লোকালক গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গা রয়েছে? রাস্তা